বাবাইয়ের ড্রাইভিং লাইসেন্সটা আজকে সকালে এলো পোস্ট অফিস থেকে, আজকে বাড়িতে দিয়ে গেল। আর ও এখন রেডি হয়ে গেছে, যাচ্ছে মামার বাড়ি। আমাদের যেরকম ক্লিয়ার একটা কথা শোনা যায় ওইটা ওই যে ড্রপার নিয়ে ওই ডেলিভারি করে প্রথমে এনে তারপর জিরো পয়েন্ট পাঠিয়ে দাও। তুই তাড়াতাড়ি কালকে সকাল সকাল চলে আসিস। সাবধানে যাবি বাবু। ফোন ইয়েটা নিয়েছিস, মোবাইলটা? টাটা। গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে জানাই। আর মৌমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তো গুরু পূর্ণিমার দিনকে আশ্রমে বাবা মা আসবে, ঠাকুরকে মানে গুরুদাদুকে ভোগ টোক সব করে দেবে আর কি। আর দুদিন ধরে বাবাই মামার বাড়ি যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল, তো কিছুতেই যেতে দিইনি, কারণ কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে ওয়েদারটা এত বাজে গেছে। আজকে সকাল থেকে যা হোক একটু অন্তত রোদ্দুরের মুখ দেখা গেছে আর কি। লিও তো প্রচণ্ড মন খারাপ, কারণ বাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না। মুনিয়া স্কুলে বেরিয়ে গেছে, ও অফিসে, আর বাবাইও মামার বাড়ি চলে গেছে। তো এখন আমার সাথেই পায়ে পায়ে ঘুরছে। আর এবারে স্নান টান হয়ে গেছে আমার, এবারে পুজোটা করব। ঘরটর মুছে পরিষ্কারও সব হয়ে গেছে। আর জিনিসপত্রগুলো একটু রোদ্দুরেতেও দিয়েছি। ওই যে লিও আছে, এক্ষুনি আমার পিছন পিছন চলে আসবে এই ঘরে। তো এই যে এই ঘরেও সমস্ত পরিষ্কার হয়ে গেছে, সকালেই করে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করেছি আজকে। লিও খেলছিল ওপরেই, আর এই ঘরটাও তাই রোদ্দুরে দিয়েছি সব। একটু রোদ উঠেছে, লিও যেগুলোতে শোয় সেগুলোও সব দিয়েছি রোদে। আর সকালবেলা রান্না হয়েছে ডালিয়া, আজকে ডালিয়া করেছি। ও অফিসে নিয়ে গেছে, আর আমার জন্য রয়েছে। বাবাই তো মামার বাড়ি, তো ডালিয়া খাবো আজকে। মুনিয়াও স্কুল থেকে এসে ডালিয়াই খাবে। তো চলুন পুজোটা এখন করে নিই আর কি। একা একা একটু ভিডিওগুলো এডিট করব, এডিট করে আগের ভিডিওটা ছাড়বো। অনেক কাজ বাকি রয়েছে, তো এই কাজ করতে করতে একদম টাইমই আর হয়ে উঠছে না। কিভাবে যে মানে 2-3টে বেজে যাচ্ছে, তারপর আর শরীর বয় না যে বসে একটু ফোন নিয়ে ঘাঁটবো, এডিট করবো। তো এই যে কালকে ও মালা টালা সব নিয়ে এসে দিয়েছে। আর যেহেতু অফিস বেরিয়ে যাবে, ও সকালেই বেরিয়ে গেছে, সেই জন্য শ্যামকে বলেছিলাম, শ্যামকে তো আপনারা চেনেনই, অনেকবার ব্লগে দেখিয়েছি। তো ওই ভাইকে বলেছিলাম একটু ঠাকুরের মিষ্টি এনে দিতে, গুরুদেবকে দেবো বলে। তো এই যে ও আবার সকালবেলা এসে আমাকে মিষ্টিটা কিনে দিয়ে গেল। এইসব মানুষগুলো থাকে বলে, পাশে থাকে বলে অনেক উপকার হয়, তাই না? দরকারের জন্য না, সব সময় পাওয়া যায়। শ্যামকে আমাদের মানে সুখে দুঃখে সব সময় পাওয়া যায়, খুব ভালো। আমি একদম বিয়ের থেকে এসে ওকে দেখছি যে আমার কর্তা মশাইয়ের ছোট ভাইয়ের মতো, খুব হেল্পফুল ছিল।
এখানে লিওর একটু খিচুড়ি বানাচ্ছি আজকে, মুসুর ডাল আলু দিয়ে, আর ডালিয়া করেছি সকালে, অফিসে নিয়ে গেছে, আমার নিয়ে নিয়েছি, আর মুনিয়ার রয়েছে। তার সাথে এই যে একটু এই পটেটো চিপসটা নেব। আমি খুব আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে এই যে লিও এখন একটু ঘুমাচ্ছে। তো আমি এটা খেয়ে নিই, সকাল থেকে যেহেতু কিছু খেয়ে নেই, তারপর লিওর খাবারটা হয়ে গেলে ওকে খাইয়ে দেব। গরম আছে কিন্তু, গরম আছে, এখানে চুপ করে বসো। গরম খেতে পারবি না, খেতে পারবি না বাবা, একটু ঠান্ডা হোক। একটু ঠান্ডা হয়ে যাক তারপর দেবো। হ্যাঁ শোনা, নেই আমার হাতে কিছু। একটু ওয়েট করো, ওয়েট, দেবো তো। একটু ঠান্ডা হয়ে যাক, গরম বাবা। দাঁড়াও দাঁড়াও, বসো বসো। একজনের খাওয়া তো মিটলো, আর একজনকে সমস্ত ঘরে খুঁজছি, পাচ্ছি না। ঠিক সিঁড়ির ওপরে নিশ্চয়ই উঠে বসেছে। কি তোমার আর নিচে ভালো লাগছে না? নিচে ভালো লাগছে না? আর ওখানে ভাতটা দিয়েছি তো, ভাতটা খেতে হবে তো, ভাতটা খেতে হবে তো। তুমি এরকম উপরে উঠে বসে আছো, আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। কি গো, চলে এসো, এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো, চলো 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 চলো, এসো এসো এসো, চলো। লিওকে নিয়ে নিয়ে না ভ্যাঙ্গ পুরো যেন একদম হালকা ফুকফুক করছে। এখানে বৃষ্টিও হচ্ছে, আর ওইদিকে ওপরে সূর্যি মামা উঠেছে। সকালবেলা তো ডালিয়া খেয়েছি, আর রাত্রিরে একটু ওই ময়দা টাইপের কিছু খেতে ইচ্ছে হচ্ছে, মানে নয় লুচি বা পরোটা যাই হোক। এখন ময়দা টয়দা সব মেখে আমি রেডি করে রেখে দিয়েছি। এখন হচ্ছে লিওর খিচুড়ি, আর এই দিকে আমি একটু তরকারি করব, সেটা এখন কাটছি। সকালবেলা বাবাই যখন মামার বাড়ি যাচ্ছিল, তখন ওই আনাজওয়ালা সবজিওয়ালার যে দাদা এসছিল, আর কুমড়োটা দেখে বেশ লোভ লাগলো, তো কিনেছিলাম। এই যে এখন এই কুমড়ো আলুর তরকারি, আর তার সাথে একটু ছোলা দেব, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মিষ্টি মিষ্টি একটু কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করব। আর পরোটা বা লুচি, এখনও মুনিয়া টিউশন পড়ে আসেনি, ওর বাবা আনতে গেছে, তো ফিরুক, ফিরে বললে, অর্ডার করলে তারপর বানাবো। লুচি খাবে না পরোটা খাবে সেটা এসে বললে হবে। তো এখন আমি তরকারিটা কেটে রেডি করি, করে বসিয়ে দিই। এখন বাজে 9:30, আর লিও অনেকক্ষণ ঘুমোচ্ছে। ও সারা দুপুর আজকে সেরকমভাবে ঘুমোয়নি, তো সন্ধ্যের পর থেকে খাওয়া দাওয়ার পর একটু ও ঘুমায়। তো এখন ওকে ঘরের মধ্যে রেখে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে।
শীত গ্রীষ্ম বর্ষা আইসক্রিমই ভরসা। এই যে আমার মেয়ের সম্পর্কে বলছি, যে ওয়েদারই হোক না কেন, ঠান্ডা বরফ আইসক্রিম যখনই হোক না কেন, ও ঠিক একদম এক্সপার্ট ওই সব খাওয়ার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার কুমড়ো আলুর তরকারিটা অনেকটা হয়ে গেছে। জলটা ঢেলে চাপা দিয়ে রেখে দিই, হয়ে গেলে তারপর নামিয়ে নেব। মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি আমার রেডি। এবারে চলুন পরোটাগুলো ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট, টাটা।